মর্নিং জনগণ, প্রাণখোলা সিরিজের নতুন একটি পর্বে সকলকে অনেকটা স্বাগত। আর আজকে দেখছেন আমরা একদম অন্য রকমভাবে এই যে অন্তরীণা এখানে ড্রেস আপ করছে, যদিও সালোয়ার পরছে। কোথায় যাব বলুন তো? অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো আজকে চতুর্থ বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে সকাল সকাল উঠেছি। উঠে পুজো টুজো স্নান টান সব হয়ে গেছে এবং অনেক ফোন আসছিল, সেগুলো অ্যাটেন্ড করতে এবং ফোনের SMS-এর রিপ্লাই দিতে বেশ দেরি, এখন 10টা বাজে। তো আমরা যাব একটু মন্দিরে পুজো দিতে, কালীবাড়িতে। তো সকালেই কালীবাড়িতে পুজো দিয়ে দেব, তারপর নর্মাল ডে। আজকে খুব স্পেশাল কিছু সেরকম হবে না, কারণ কি কাল বাড়িতে আবার সরস্বতী পুজো, সুতরাং একটা ব্যস্ততা আছে, মা দাদা সবাই ব্যস্ত। আর সুতরাং আজকে সেরকম স্পেশাল কিছু হবে না, নর্মালি বাড়িতে খাওয়া দাওয়া হবে আর পুজোটা দিতে হবে, যেটা আমরা চেষ্টা করি। তাই গত বছর মনে দিতে পারিনি, তাই না? কোনো কারণে গত বছর হয়নি, তো এবছর একদম যাই হোক পুজো দিতেই হবে, এরম ব্যাপার। তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি, চলুন পুজো দিতে যাব। অন্তরীণে এই শাড়ি পরলি না কেন রে? শাড়ি পরতে অনেক টাইম লাগবে। একদমই তাই, টাইম নেই, তার মধ্যে অর্ডার আছে, তার মধ্যে দোকান খোলা আছে, তো সব কিছু নিয়ে পুরো তাড়াহুড়ো ব্যস্ততা। আমরা চেয়েছিলাম 9টার মধ্যে পুজো দিয়ে চলে আসবো, কিন্তু অলরেডি 9:45 বাজে ঘড়িতে। ঠিক আছে, চলুন যা যাক, পুজোটা দিয়ে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। যদিও মন্দিরের ভিতর তো ফোন অ্যালাও নেই, যতটা পারি সেটা শেয়ার করব। তারপরে এসে সারা দিনটা যতটা পারবো শেয়ার করবো, আর সকলকে বলবো আর কি বলবো, ধুলো পড়বে না, পুরো ধুলো, রোজ যদি একটু ঝাড়ি তারপরে 2 মিনিট লাগবে আমাদের যেতে, তবুও বাইকটা নিয়ে চলে যাবো, এমনি আছে ওই জন্য বাইকটাই নিয়ে নিলাম। কাছেই যাব, কিন্তু বাইকটা হলে কী হবে, সুবিধা হবে। আবার হেঁটে হেঁটে ওখানে রাস্তাটা ভেঙেছে, খুব অসুবিধা হবে। কি ভিড় দেখেছিস আজকে? ছোটা ছিল না, অন্তরীণা একজন ওই দাদাকে জিজ্ঞাসা করলো, দাদা বলল যে এই জুম হয়ে যাওয়ার পরে মাথাটা কেটে যাচ্ছে। ওই দাদাটা বললেন যে ভিড়টা নাকি এইমাত্র হলো। তো দেখা যাক, চলুন। পরিচিত দোকান আছে যেখান থেকে আমরা ডালা নিয়ে নেব। আর আজকের ভিড়টা দেখুন, যেহেতু শনিবার, মারাত্মক ভিড়, যার জন্য আমরা কালীবাড়ি অনেক সময় কি করি, ভোর ভোর পেলে পুজো দিই, কিন্তু আজকে ভিড় মানে এই সিজনে তো রোজ দিনই ভিড় শীতটায়, বাট আজকে দেখুন, আজকে যেন আজকে না ভিতরেই লাইন আছে। হ্যাঁ, ওই ভিতরের কথা বলছি না, এর মধ্যে মানে ব্রিজে না, ব্রিজে যায়নি এটাই বলছি। তো মারাত্মক ভিড় আছে, জানি না কি করব, তারপরে প্রচুর কাজ আছে। তো আপাতত নিই ডালাটা, তারপরে দেখা যাক। কিন্তু এই কালীবাড়ির একটা জিনিস ভালো, কি বলুন তো, লাইন বেশিক্ষণ দাঁড়াতে হয় না, তাই না? লাইনটা মোটামুটি চলতে থাকে। চলুন পুজোর ডালাটা নিয়ে নিই চট করে, আর ফোনটাও জমা দিয়ে দিতে হবে। লাকি দি যদি থাকে তো মিঠে গেল, আমাদের একজন পরিচিত দিদি আছে, তাহলে ফোনটা দিদির কাছে রেখেই আমরা ডালাটা নিয়ে নেব। ফাইনালি আমাদের পুজোটা দেয়া হলো। 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ সামনের দিকে লাইনটা দিয়েছিলাম, আর পুজোটা সামনের দিক থেকে দেব বলে 1.5 ঘন্টা ধরে লাইন দিয়ে অলমোস্ট পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে 11:30 বাজে, 11:30টায় পুজো দেওয়া হয়ে গেছে। দাঁড়িয়েছিলাম তো 10টা, তাই না? হ্যাঁ, 10টা থেকে। তো শনিবার বলে প্রচুর লাইন ছিল, দেয়া হয়ে গেছে। আর এই যে মন্দির চত্বর একটু দেখিয়ে দিই আপনাদের। এবার বাইকটা নেব, বাইকটা নিয়ে বেরিয়ে যাব, কারণ এখানে সময় মোটামুটি আর কিছু তো দেখার নেই, বা মানে আমাদের তো এখানেই তো আসা যাওয়া হয়। যাই হোক, হ্যাঁ বেরোতে হবে ওই গেট দিয়ে।
হ্যাঁ ওখান দিয়ে বেরোতে হবে ঘুরে। সেই পুজো দিয়ে এলাম, দেখুন এখনও মাথায় রয়ে গেছে টিপ, ঠাকুরের টিপ, তিলক, তার সাথে ওই ড্রেস পরেই। তারপর যে একটা হুল্লোড় শুরু হলো, মানে কি বলবো, ব্যস্ততা চরম থেকে চরমতম হলো। তার কারণ হচ্ছে আমার অর্ডার নেওয়া ছিল আজকে দুটো তিনটে এই যে ভিতরে করে ফেলেছি। একটা 3 টায়ারের অর্ডার ছিল আর দুটো বার্থডে কেকের অর্ডার ছিল। অর্ডার নিইনি সেভাবে, কিন্তু ওই তিনটে মানে কি বলবো, কাস্টমারগুলোকে না বলা যায় না। যেহেতু প্রতি বছর নেন, একটি ছোট্ট মেয়ের জন্মদিন, তারও আবার, তার নাম চিনি, তারও আবার আজকে চতুর্থ জন্মদিন, মানে 4 বছর, আমাদের বিয়ের দিনই ও জন্মেছিল। ওই মিষ্টি মেয়েটি কি বলবো, আমাদের দোকানে আসে এবং খুব কিউট, খুব মিষ্টি। কোনো দিন যদি সম্ভব হয় ওকে একদিন ভিডিওতে দেখাবো। আছে চিনির কেক আছে আজকে, তার সাথে একটা এঙ্গেজমেন্টের কেকের অর্ডার, তার সাথে একটা পাইনাপেল কেকের, হাফ পাইনাপেল কেকের অর্ডার। এগুলো কমপ্লিট করলাম, সাথে দোকানে 3টে কেক বানালাম। আরও 2টো কেক বানাতে হতে পারে, জানি না, কারণ আজকে দোকান একবেলায় খোলা হবে। 3টে কেক বানানো হয়েছে আপাতত, আরও 2টো হবে। 5টা কেক হলেই আজকে যথেষ্ট। আর এখানে এরা কাজ করছে, অন্তরিনা তখন চলে গেছে। আজকে অন্তরিনা ওয়ার্কশপে আসতে পারেনি, কারণ ও চিকেন বানাচ্ছিল। আর এই যে পেস্ট্রিগুলো রেডি হয়ে গেছে। সোনিয়া ওখানে কর, ক্রিম কর। সোনিয়া, হ্যাঁ যাক না, সোনিয়া ক্রিম বানাচ্ছে। আর এই তো এই অবস্থা। আর এখানে প্রিয়াঙ্কাও কাজ করছে। ব্লগটা কন্টিনিউ করতে পারলাম যে এটাই অনেক ব্যাপার, কারণ আমার তো মনে হয়েছিল আর মনে হয় ব্লগটা কন্টিনিউ হবে না। সেই সকালে পুজোর পর মনে হয় আর সম্ভব হবে না। এই ফাঁক তালে একটু করে নেওয়া। আসলে আমাদের ব্যবসায়ীদের না খুব চাপ হয়ে যায় ব্লগ করা, কিন্তু আমি তবু চেষ্টা করি কাজের ফাঁকে। তো চলুন এবার আমি লাঞ্চ করতে চলে যাবো। এই দিকটা পেস্ট্রিগুলো দোকানে দিয়ে আমি লাঞ্চ করতে চলে যাব। কারণ এই যে আমাদের অনার চলে এসেছে এর আগে। এই যে এটা কি বিবাহবার্ষিকী, এই ড্রেস এই যে পরে চলে এসেছে। এসে আমাকে তো চোখ রাঙাচ্ছে রীতিমতো। ওদের জন্য খাবার নিয়ে চলে এসেছে। আর 3টে বাজে সবাই বসে আছে খাবার জন্য। 3টে বাজে, এখন চারিদিকে দেখছি কিছুই হয়নি। তো অনার যদি বাড়িতে বসে থাকে তো কাজগুলো কি করে হবে শুনি ম্যাডাম। যদি এখানে থাকতো তাহলে দুপুরের খাবারটা কি করে খেত বাবা? কিনেও খাওয়া যেত বাবা, কিন্তু অনার যে রান্না করতে বেশি ভালোবাসে সেটা তো বলছে না। তার বেলায় ব্যাস এবার চুপ করে গেছে। দেখলেন তো, অনারকে চুপ করানোর সমস্ত রকম পদ্ধতি আমি জানি। আচ্ছা কি করেছিস একটু দেখা তো। আসছে দেখুন, হ্যাঁ ওর আজকে আবিষ্কার করেছে, ওকে ভালো লাগছে। সিঁদুরের টিপ পরে অ্যানিভার্সারিতে ওকে ভালো লাগছে। এই যে অ্যানিভার্সারিতে যেন মনে হচ্ছে নতুন বিয়ে করেছি। বল অন্তরিনা কি কি রান্না করেছিস আজকে? চিকেন কষা, দুধ কাতলা আর পোলাও। বাহ, এই হচ্ছে অ্যানিভার্সারির আমাদের মেনু। সিম্পলি চিকেন কষা, পোলাও আর দুধ কাতলা। চলুন করে নিই, তারপরে আবার আসছি বিকেলে কি করি, খেয়ে নিই। দারুণ খাওয়া দাওয়া হবে। আমরা তো খেলাম, বউ তো অনেক রেগে গেল। তারপরে যাই হোক খেলাম, খেয়ে 3:30 থেকে তো 4টে বাজলো। খেয়ে দিয়ে একটু রেস্ট নিতেই আমি তারপরে আবার এসে দেখতেই পাচ্ছেন পোশাক পরে নিয়েছি আমার এখনও কেক বানাতে হচ্ছে। তো এদের খাবার কখন দিয়ে যাওয়া হয়েছে? 3টে বাজে। ওরা এত কাজে মগ্ন। এই খাবার নিয়েছে, এই খাবার বেড়েছে। এই যে শুধু সোনিয়ারটা আর ওদের দুজনেরটা বাড়ছে। ওরা নাকি 4 জনে একসাথে, কি তোদের বক্তব্য, 3 জনে একসাথে খাবে ওরা। তার জন্য কি রেস্ট নি বসেছিলিস, তাই তো? ও ওরা একসাথে খাবে। এই যে ওদের দিদি কন্টেনারে করে খাবার দিয়ে গেছে। আর ওদেরও ওই সেমই চিকেন কষা, এই যে চিকেন কষা, পোলাও আর ফিশ ফ্রাই আছে আর মিষ্টি। ব্যাস, এই মেনু ঠিক আছে তো? ওরা বলছে খুব খুশি। হ্যাঁ মেনু একদম ঠিক আছে। আর রান্না খেয়ে ওরা নাকি চোখ বন্ধ করেই জানে দিদি করেছে, ওটা আর বলতে হবে না। তো ওরা খেয়ে নিক, আমরা কাজ করিনি, ওরা খেয়ে নিক। এই 5টায় খাচ্ছে, কি বলবো, ওরা নাকি কাজ গুছিয়ে তবে খাবে। 10:30 বাজে, এখনো পর্যন্ত রান্নাঘরে রান্না করে যাচ্ছে। এই যে চিংড়িটা একদম বাদামি করে ভেজে নিয়েছে, কি দারুণ লাগছে দেখুন, দারুণ লাগছে। আর অপূর্ব একটা চিংড়ি ভাজার যে সুগন্ধ না, পুরো বাড়ি মোমো করছে। তার সাথে এই যে
মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে করে নিচ্ছে অন্তরিনা মানে মাছের ঝালনা কি বলছে, দুধ কাতলা আর মালাইকারি, ওটা মালাইকারি করছে, মালাইকারি করছে। এই যে তুই তো মালাইকারিতে পেঁয়াজ দিস না, আজকে আবার পেঁয়াজ দিয়ে করছিস। একটু পেঁয়াজ বাটা দেবো ভাবছিলাম, একটুখানি তো পেঁয়াজ আবার বাটা হলে এমনি কুচিটাই দিলাম, দেখি না একই রকম তো ফাইভ একটা ইনোভেশন করে দেখি। হ্যাঁ, ও মাঝে মাঝে এরকম ইনোভেশন করতে চায় এবং সেগুলোতে বিভিন্ন রকম জিনিস অ্যাপ্লাই করে, কিন্তু ফাইনালি যেটা হয় দুর্দান্ত হয়, দুর্দান্ত হয় ফাইনালি যেটা হয়, মানে খুব ভালো হয় খেতে। আমাদের তো খুব ভালো লাগে, ওই জন্য ভরসা থাকে বেশি, মানে ভরসা থাকে, তাই না? যে সবাই খুব ভরসা করে, যাই করুক ভালো হবে। চলুন এবারে রান্নাবান্না হয়ে যাক, তারপরে আমরা ডিনার করে নেব, তারপরে দেখাবো আজকে কি কি গিফট পাওয়া গেছে সেগুলো শেয়ার করে আজকে ব্লগটা তারপরে শেষ করব। খাওয়া দাওয়া মিটে গেল, খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয় অ্যানিভার্সারি উপলক্ষে ও কত কত কি গিফট খালি পেয়েছে দেখুন। অন্তরিটা কি কি গিফট পেলি একটু দেখা বন্ধুদের। গিফট মানে প্রচুর গিফট পেয়েছি। প্রথম কথা হচ্ছে এই যে বেড কভার, এটাও কিন্তু গিফটেড, তাই না? এটাও গিফটেড। এই বেড কভারটা দাদা দিয়েছে, ঠিক আছে, দাদা দিয়েছে। এবং আজকে কাল যেহেতু সরস্বতী পুজো, তো আজকে সেই জন্যই পাতা হয়েছে এটা। প্লাস হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি, কালকে সরস্বতী পুজো, তো সেই উপলক্ষে দেখুন একটা কাশ্মীরি হ্যান্ড ওয়ার্ক, হ্যাঁ কাশ্মীরি স্টিচের হ্যান্ড ওয়ার্ক কলকা, কি দারুণ দেখতে না? আর এই কালারটা কি অন্তরিনা, এটা কী কালার বলে? স্কাই, কিন্তু একটু কটনের তো একটু কি, হ্যাঁ ম্যাট টাইপের লাগছে, কিন্তু দারুণ দেখতে। আর এই যেই প্রথমে খুলে ফেলেছে আমার গিফট, হ্যাঁ এই যে প্যান্টটা মা দিয়েছে, প্যান্টটা মা দিয়েছে, তার সাথে একটা টি শার্ট দিয়েছে। আর আজকে যে টি শার্টটা পরেছিলাম সেটা তো পরে ফেলেছি, দেখানো না, ওটা অন্তরিনা দিয়েছে। আর এই যে এটা মা দিয়েছে, এটা টি শার্ট আর প্যান্ট আমাকে আর অন্তরিনাকে দিয়েছে, দেখাও। এই যেটা খুলবো, একটু দেখিয়ে দাও সামনের কাজটা খুলে। এই যে এই কুর্তিটা মা দিয়েছে, হ্যাঁ হাতায় এই যে কাজটা করা আছে, এটার জন্য আমার খুব ভালো লেগেছিল এটা কাজ। হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, দুদিকেই কাজ করা আছে। আর এরকম একটা তোমাকে আরও একটা মা সাদা কুর্তি দিয়েছে, যেটা সকালে যেটা পরে আমি পড়তে গেল। হ্যাঁ তাছাড়া এটা মা দিয়েছে, আর এগুলো আমাদের মা দিয়েছে, সাথে দিয়েছে একটা ফুলের তোড়া, মানে একটা বোকে, ওটা বাইরে আছে, ওটা দেখানো যাবে না, ফুলের বোকাটা। হ্যাঁ ফুলের বোকেটা দিয়েছে, ওটা বাইরে আছে, ওটা বাদ দাও। আর কি বের করছো গো? আর এইটা রণজিৎ দিয়েছে, এটা আমি দিয়েছি আমার বউকে অ্যানিভার্সারি উপলক্ষে। এই শাড়িটা দেখুন কেমন সুন্দর কালার, মানে এইরকম পুরো শাড়িটাতেই এই কাজ করা রয়েছে। অ্যাকচুয়ালি শাড়িটা কি হয়েছে বলুন তো, ও অনেকদিন আগে বর্ণালীদির কাছে দেখেছিল, তাই না? এবং ও নেবে বলেছিল, আমি বলেছিলাম পরে কিনে দেবো বলে, ওকে আর কিছু বলিনি। আমি ওদিকে গেছিলাম, গিয়ে ফেরার সময় এটা ওর কাছে সারপ্রাইজ হয়ে গেছে, তাই না? ও ভাবতেই পারে না, ও আমায় কিছুদিন আগে বলেছিল এই শাড়িটা তো আমায় কিনে দিই বলেছিলাম, কারণ কি আমি বলেছিলাম যে ইয়ের জন্য ব্লাউজটা বানাতে হবে, ওই কারণে। হ্যাঁ ও বলেছিল যে অ্যানিভার্সারিতে শাড়িটা দিবি না, দিবি বললি কই কিনলি না রনো, কী হবে? আমি বললাম না আর হবে না, সম্ভব হবে না, দেবো না। বললো ওকে ঠিক আছে। এটা একটা খুব সুন্দর জিনিস, এটা যদি লাইটটা নিভিয়ে দেখানো যায়, আমি দেখানোর চেষ্টা করছি ওখানে। এটাও হ্যাঁ এটা দারুণ জিনিস, এটাও আমি ওকে গিফট করেছি। দাঁড়ান দেখানো, দাঁড়ান লাইটটা নেভাই, এই গিফটের জন্য লাইটটা নেভাতে হবে। এই যে উপরে এইটা এরকম একটা গ্যালাক্সি, এটা ঘুরিয়ে দেখাও, তারপরে উপরটা আমি দেখাচ্ছি। এই তো এটা পুরোটা একটা গ্যালাক্সি, আর উপরের ফোকাসটা রেডটা যখন হবে তখন বেশি এই যে এইটা দেখা যাচ্ছে। এই গিফটটা হচ্ছে অন্তরিনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, তাই না? গ্যালাক্সি এগুলো খুব ভালো লাগে, ওই জন্যই আমার মানে খুব ভালো লেগেছে। এবার রেডের মধ্যে এই জিনিসটা যখন আসবে দেখুন, এটা আরো বেশি সুন্দর লাগছে দেখতে। রেডটা যখন আসবে, রেডটা এখনো আসেনি, এরকম ভাবে এটার কালার চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ এখন চলে এলো রেমবো,
এখন রেনবো টাইপের চলে এলো, Rainbow। এরপরে এটা পুরো রেড। এই যে এইটা দুর্দান্ত, মানে এই জিনিসটা দারুণ। এরপরে আবার একটা কালার হবে এইভাবে। এইটাও নেওয়া যাক। তো এই গিফটটা দারুণ হয়েছে। আরও একটা গিফট আছে, দাঁড়ান দেখাচ্ছি। দাদা বেড কভারটার সাথে আরও একটা গিফট দিয়েছে। কোথায় ওটা রাখলো? ভিতরে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। আলমারিতে ঢুকিয়ে দিয়েছিস? কি দিয়েছে একটু তাহলে বন্ধুদের বলে দে। ওটা ওটা রেনের একটা আইশ্যাডো প্যালেট। আইশ্যাডো প্যালেট। ওটা আলমারিতে রয়েছে। ওটা কোনোদিন যখন আমি সাজবো, মেকআপ করবো, তখন আমি দেখিয়ে দেবো এই জিনিসটা। এই আজকে গিফটের পালা। এত গিফট পেয়ে তো অন্তরিনে খুব খুশি। কোনো খরচা করতে হলো না, প্লাস এত এত গিফট পেলো, তাই না? আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খুব ক্লান্ত, মানে শেষে ব্লগটা যেন কোনো এনার্জি নেই। যা হোক গিফটটা দেখালাম, ও তো আরও ক্লান্ত। চলুন, টাটা, সবাই খুব ভালো থাকবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। গুড নাইট।